আউ আউ ছবি তুলতে গিয়ে এরকম বিপদের সম্মুখীন হয়েছেন কখনো? আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া ফ্রম সুমোস্টেল। গ্রামের বাড়ি থেকে আমার জন্য শোল মাছ পাঠিয়েছে। এই মাছটা আমি খেতে খুবই পছন্দ করি, কিন্তু কখনো নিজে রান্না করি নাই। যেহেতু গ্রাম থেকে পাঠিয়েছে এবং নিজেরই রান্না করতে হবে, তাই ভাবলাম এতদিন তো মায়ের হাতে খেয়েছি, এবার না হয় একটু নিজেই ট্রাই করি। সেই ভাবনা থেকে মাছটা কাটার জন্য বসে গেলাম। প্রথমে একটু মিডিয়াম সাইজের করে টুকরা করে নিচ্ছিলাম, কিন্তু পরবর্তীতে মনে হলো এটা যখন আমি খেয়েছি তখন তো সাইজগুলো আরও ছোট ছিল, এবং সেটা মনে হয়েছে কখন জানেন? ভাজার পরে। তাই মাছ ভাজার কমপ্লিট করে তারপরে আমি এগুলোকে আবার রিসাইজ করে দেন রান্না করি। তো মাছ কাটাকুটি যখন হয়ে গিয়েছে, এরপর আমি ভালো করে এগুলোকে ধুয়ে নিয়েছি। সুন্দর করে ধোয়ার পরে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে রেখে কিছুক্ষণ পরে আমি এগুলোকে ভেজে নিয়েছি। আমি আসলে এর অ্যাকচুয়াল রেসিপি জানি না কীভাবে কী করতে হয়, তাই ঠিক নিজের মাথায় যতটুকু এসছে বা যেভাবে আমি রান্না করি অন্য মাছ বা অন্য জিনিসগুলো, ওইভাবেই রান্না করেছি। তো মাখানো হয়ে গিয়েছে, এবার আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে গিয়েছে, তখন আমি একটু একটু করে মাছগুলো হালকা ভেজে নিয়েছি, যাতে আমার কাছে মনে হয় যে মাছটা হালকা ভেজে নিলে খেতে মজা হয়। এই জন্য হালকা করে ভেজে নিয়েছি, যাতে এর টেস্টটা একটু বেশি হয়। মাছটা ভাজা হতে হতে আমি অন্যদিকে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ নিয়ে সেগুলোকে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। আর টমেটোটা কিউব করে কেটে নিয়েছি। টমেটোটা চেয়েছিলাম একটু বড় করে দিতে, কিন্তু পরে মনে হলো যে টমেটোটা কিউব করে কেটে ছোট ছোট করে মশলার সাথে ভালো করে মাখিয়ে দিয়ে দিই, এবং সব কিছু কেটে আমি একটা প্লেটে তুলে রেখেছি। পেঁয়াজ, মরিচ, টমেটো কাটতে কাটতে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার মাছগুলো একটা পাত্রে তুলে নিয়েছি এবং চুলাতে একটা বড় সড়ো কড়াই দিয়ে দিয়েছি। কড়াই দিয়ে তার মধ্যে তেল, অল্প পরিমাণে তেল দিয়ে সেখানে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ একটু একটু করে দিয়ে দিয়েছি, এবং কাঁচামরিচটা যখন মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এরপরে এর মধ্যে আমি একটু আদা বাটা, একটু রসুন বাটা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে, টমেটোটা দিয়ে ভালো করে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলাটা যখন ঠিকঠাকভাবে কষানো হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি মশলাটার মধ্যে আগে থেকে ভেজে রাখা যে মাছের টুকরাগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি, এবং মাছের টুকরোগুলোকে একদম আলতো হাতে নেড়ে চেড়ে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি। মাছটা যখন কষানো হয়ে গিয়েছে, সেই পর্যায়ে এসে আমি 2 কাপ পানি দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। এই তো আরও কিছু সময় নাড়াচাড়া করে জাল করে আমার মাছটা রেডি। এবার আমি সার্ভিং ডিশে ঢালবো। তো সার্ভিং ডিশে ঢালতে গিয়ে যেটা হয়েছে, আমার ডিশটা হাত থেকে পড়ে যেতে নিয়েছিল জাস্ট এই ভিডিও ফুটেজটা যখন নিচ্ছিলাম ঠিক তখনই, কিন্তু এই যাত্রায় বেঁচে গেছি। তাই আপনারা একদমই সাবধান থাকবেন ভিডিওগুলো মেক করার সময়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।